হ্যালো দর্শক বন্ধুরা, আসলে আপনার সকলেই ভালো আছেন। এখন রাত 10টা বাজে। তখন আসছিলাম কামারির ডাকে তার বাড়িতে। মূলত গরুটা ভোর 9টার দিকে গরম হয়েছিল, তাই আমরা 12 ঘন্টার পরে মানে কামারি বলছে রাত্রে 10টার পরে যেতে হবে, 9টার পরে, তাই আমি আসছি। এখন এই খামারটি অবস্থান হলো ধরমপুর উপজেলা শিয়ালবরস ইউনিয়ন কৈদিয়াচর গ্রামে একটি খামার। আমি এসে প্রথমে ওটারে চেক করলাম, দেখলাম হিট কেমন আছে। দেখি হ্যাঁ, তার অনেক হিট। প্রায় 13-14 ঘন্টার পরে আমি আসছি। অনেক রাত রয়েছে তবু আসছি, কিন্তু গাভীটা অনেক হিট রয়েছে। তাই চেক করলাম, আগে চেক করার পরে ঠিক আছে। গাভীটা একটি হলস্টিন ফ্রিজিয়ান অ্যান্ড শাহিওয়াল ক্রস, বড় সাইজের গরু। তা এটাকে খামারি বলছে বিআর ব্রাহ্মা 100% 99-39 সিমেন্ট দিয়ে কৃত্রিম প্রজনন করবে। তাই আমরা আসছি। এই গাভীটাকে 100% ব্রাহ্মা এডিয়াল কোম্পানির 99-39 সিমেন্ট দিয়ে প্রজনন করছি। বর্তমানে এই সিমেন্টটি আমাদের এখানে নাই একবারে, কারণ কম পাওয়া যায়। আমার কাছে ছিল, একটা দিয়ে দিচ্ছি। এছাড়াও নতুন বুল এখন আমাদের আসছে, এডিয়াল কোম্পানি ব্রাহ্মা। যদি আপনাদের খামারে আপনাদের যদি গাভীকে কৃত্রিম প্রজনন করাতে চান ব্রাহ্মা সিমেন্ট দিয়ে, তাহলে অবশ্যই আমার এই নাম্বারে যোগাযোগ করবেন। আশা করি আপনারা আপনার গাভীকে এডিয়াল কোম্পানির ভালো মানের সিমেন্ট দিয়ে কৃত্রিম প্রজনন করতে পারবেন। আর 99-39 বুলটা তো আপনারা জানেন, এবং আমার ভিডিওতে দেওয়া আছে ফেসবুকে বা ইউটিউবে, তারা দেখে আসতে পারেন। ধন্যবাদ সবাইকে। আর যারা নতুন দর্শক আছেন, অবশ্যই আমার ভিডিওটি A to Z দেখেন প্রথম থেকে শেষ পর্যন্ত। আর ব্রাহ্মা সিমেন্ট দেওয়ার একটি নিয়ম আছে কয়েকটি, তার মধ্যে আপনাদেরকে বলি, যারা নতুন খামারি আছেন তারা জানেন না। যে কোনো গাভীকে আপনারা ব্রাহ্মা সিমেন্ট দিতে চান, অবশ্যই গাভীটি একটু বড় সাইজে হতে হবে, না হলে মাঝারি সাইজ। গাভী যদি শাহিওয়াল হয় তাহলে বাচ্চা ভালো আসবে। যদি ফ্রিজিয়ানের ক্রস হয় তাদের দেওয়া যায়, কিন্তু তবু কালারটা একটু ডিসকালার আসতে পারে, যেহেতু ব্রাহ্মা বাচ্চা লাল হয়। কিন্তু গাভী যদি ফ্রিজিয়ান কালো হয় তাহলে কালো আসতে পারে, এটাই মূল সমস্যা। কিন্তু পরবর্তীতে আবার বাচ্চা ভালো হবে। আপনাদের গাভী অবশ্যই যে সিমেন্ট দিবেন তার দুধ কমপক্ষে 4 থেকে 5 লিটার থাকতে হবে, কারণ ব্রাহ্মা বাছুরের দুধ বেশি লাগে। আপনার দেখাই যে খামারে গরুগুলো, তার একটা বাছুরের সমস্যা, এই যে বকনাটি, কালো বকনাটি অ্যালার্জি হয়েছে, তার কিছু পরামর্শ দিলাম, এটাই। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন এবং ভিডিওটিতে লাইক কমেন্ট করবেন। আর যারা আমার ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদের যে কোনো পরামর্শ হলে আমাকে নক করতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো।